অসঙ্গতি একটা সময় প্রকট আকার ধারণ করবে, সেগুলো মরিচের গুঁড়োর মতো আপনার চোখে লাগবে। নারীদের জীবন সম্পর্কে একটা মেসেজ দিতে যে তারা কি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন। প্রেম হচ্ছে, প্রেম টিকছে না, বিয়ে হচ্ছে, বিয়ে টিকছে না, যার ফলে মানুষ প্রতিনিয়ত যে ছুটছে, মানে কিছু একটা খুঁজছে কিন্তু সে পাচ্ছে না। এবারের বইমেলায় হচ্ছে আমার গল্পের বইয়ে রয়েছে 11টি গল্প। গল্পের বিষয়বস্তু হচ্ছে প্রত্যেকটা গল্পই আলাদা আলাদা বিষয়, কিন্তু দেখা যাচ্ছে যে প্রত্যেকটা গল্পেই একটা মেসেজ আছে। যেহেতু আমি নারীদের যে সমাজে বঞ্চনা, যে পরিস্থিতির মধ্য দিয়ে তারা উঠে আসে, গল্পে সেই মেসেজটা দিয়ে চেষ্টা করি নারীদের সেই পরিস্থিতিটা বোঝানো। যেমন আমার বইয়ে সূর্যমুখী জীবন নামে একটা গল্প আছে, যেটা আমি তুলে ধরতে চাই যে আমরা সূর্য সেন সম্পর্কে সবাই জানি, কিন্তু তার স্ত্রী পুষ্পকুন্তলা কেমন ছিল তার জীবন সেটা কিন্তু আমরা কেউই জানি না। আমি সেই জীবনটাই তুলে ধরেছি। আমি এটাই বলতে চাচ্ছি যে আমি চেষ্টা করি একটা নারীদের জীবন সম্পর্কে একটা মেসেজ দিতে, যে তারা কি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন, সেলিব্রিটিদের হোক বা একদম নিম্ন পর্যায়ের নারীই হোক, আর তাছাড়া অন্যান্য বিষয়বস্তু তো আছেই। আমি মূলত গল্প উপন্যাসেই লিখি। এবার এসেছে আমার যে উপন্যাস, এই যে এটা ফুলের ভাষা যদি বুঝি, এটা মূলত প্রেমের উপন্যাসই বলা যায়। প্রেমের উপন্যাস হলো এটা একটা মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব, কারণ আমাদের নাগরিক জীবনে আমরা এখন অনেক দ্বন্দ্বের ভেতর দিয়ে যাচ্ছি। এই যে মানে প্রেম হচ্ছে, প্রেম টিকছে না, বিয়ে হচ্ছে, বিয়ে টিকছে না, তারপরে মানুষের ভেতরে যে হতাশা, যেই বিষাদগ্রস্ততা, যার ফলে মানুষ প্রতিনিয়ত যে ছুটছে, মানে কিছু একটা খুঁজছে কিন্তু সে পাচ্ছে না। এই উপন্যাসের বিষয়বস্তু অনেকটা সেই রকম, যেখানে যে নায়ক 40 বছর বয়সে সে জীবনের প্রতি হতাশে সব ছেড়ে চলে যায় শান্তিনিকেতনে, ওখানে গিয়ে ডায়েরি লিখে। এটা মূলত একটা ডায়েরি, যে তার ফেলে যাওয়া জীবনের যে ঘটনাগুলা, তার যে ঘাত প্রতিঘাত এবং জীবনের তার 2বার ডিভোর্স হয় লাইফে, তারপর পরবর্তীতেও তার আরও অনেক মানে জটিলতা ছিল, সে চাকরি ছেড়ে দিয়ে ওখানে চলে যায়। চলে গিয়ে তার কাছে মনে হচ্ছে যে তার যে প্রথম প্রেম, তার বিয়ে, ডিভোর্স, তার এই কাহিনীগুলা লিখে যাওয়া উচিত। সে লিখতে লিখতে এটা একটা মানে উপন্যাস হয়ে উঠেছে। এবার মেলায় আসলে আমার সম্পাদিত একটা বই আছে, এটা বর্তমান সময়ের সমকালীন 51 জন গল্পকারের 51টি গল্প নিয়ে এই বইটি করা হয়েছে, সংকলনটি করা হয়েছে। এটার নাম হচ্ছে অদ্বৈত। এই অদ্বৈত বইটায় বাংলাদেশের প্রখ্যাত কথা সাহিত্যিকদের গল্প যেমন আছে, তেমনি একেবারে নবীন লেখক যাদের লেখা ইতিপূর্বে কোথাও প্রকাশিত হয়নি, তেমন লেখকদের গল্প এখানে আমি অন্তর্ভুক্ত করার চেষ্টা করেছি। কারণ নবীন লেখকরা অনেক সময়ই একটা ভালো জায়গায় ভালো প্ল্যাটফর্ম পান না, এমন আছে। তো সেই ক্ষেত্রে আমি এরকম নবীন লেখক খুঁজে বের করেছি, যিনি প্রকৃতপক্ষেই ভালো লেখেন, ভালোভাবে চর্চা করার চেষ্টা করেন, এবং তাদেরকে এই বাংলাদেশের প্রখ্যাত কথা সাহিত্যিকদের পাশাপাশি তাদের বই মানে গল্পগুলোও যেন তাদের পাশে স্থান দেওয়া যায়, সেই চিন্তা করে এটা নেওয়া হয়েছে। আমার এবারের মেলায় এসেছে সমকালীন কথনমালার গ্রন্থ, আরো প্রহসনের এক রাত্রির সমকালীন কথনমালার গ্রন্থ, এই সিরিজের এটি 4র্থ বই। সমকালীন কথানমালা বলতে আমি এই বিষয়টাই বুঝাচ্ছি, সমকালের যেই ঘটনাগুলো ঘটছে, সেই ঘটনাগুলো আসলে আমাদের কিভাবে তাড়িত করে আমাদের যাপিত জীবনে। এই সমকালীন ঘটনা যেই মানে অসঙ্গতি, সেগুলো আমাদের কীভাবে খোঁচা দেয়। আপনার চোখে ধুলো পড়লে একরকম, মরিচের গুঁড়ো পড়লে আরেক রকম। আমাদের এই সমকালের যে যাপিত জীবনের ঘটনাগুলো, সেগুলো কিন্তু ধুলোর মতো, মরিচের গুঁড়ো কিন্তু অনেক বড় বিষয়। রাজনৈতিক পরিবর্তনগুলো কিন্তু এক ধরনের মরিচের গুঁড়োর মতোই বলা যায়। আমাদের মাঠ নাই, শিশুরা মাঠ পাচ্ছে না, খেলতে পারছে না, আমাদের তরুণরা আত্মহত্যা করছে, আমাদের অসাম্প্রদায়িক বাংলাদেশকে ধর্মের আবরণে আর মানে ঘিরে রাখা হচ্ছে। এগুলো হচ্ছে অসঙ্গতি। এই অসঙ্গতি একটা সময় প্রকট আকার ধারণ করবে, সেগুলো মরিচের গুঁড়োর মতো আপনার চোখে লাগবে। যেরকম অসাম্প্রদায়িকতার জায়গায় এখন সাম্প্রদায়িক বাংলাদেশকে দেখা যাচ্ছে বেশি, এখন বিশ্বের লোকজন আমাদেরকে চেনে আরেকভাবে। এই বিষয়গুলো কেন হচ্ছে, এই প্রশ্নগুলোকে আমরা করছি। এই প্রশ্নের উত্তর আমি দেওয়ার চেষ্টা করেছি প্রহসনের এক রাত্রির এই বইটিতে। এবারে বইমেলায় আমার 2টি বই এসেছে, একটি কাব্যগ্রন্থ আর একটি গল্পগ্রন্থ। কাব্যগ্রন্থ বৃষ্টির একা আসে না, এটা আসলে মূলত মানব জীবন বোধ, মনন, প্রেম, প্রকৃতি এবং আমাদের জীবনের প্রতিদিনের সংঘাত বা আত্মপ্রকৃতি নিয়ে আলোচনা। কবিতাগুলো আসলে প্রতিদিনের যে আমাদের জীবন যাপন, এই যাপন লিপি, এগুলোই আসলে কবিতায় উঠে আসা। গল্পের বইটা হিমশীতল মুখ,
দীর্ঘদিন ধরে যে হাঁটা পথে চলা পথে যে আমার দেখা বা বোঝা শোনা, এগুলো আসলে গল্প হয়ে ওঠা, তারপর আসলে বই হয়ে যাওয়া। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।